এক সময়ের কথা, এক গভীর বনে এক চালাক শিয়াল আর এক বোকা বাঘ বাস করত। শিয়ালটি ছিল খুব বুদ্ধিমান আর বাঘটি ছিল দারুণ শক্তিশালী কিন্তু খুবই বোকা। একদিন সকালে বনের ভেতর শিয়াল হাঁটছিল খাবারের সন্ধানে। হঠাৎ তার দেখা হয়ে গেল বাঘের সঙ্গে। বাঘটি ক্ষুধার্ত ছিল এবং শিয়ালকে দেখে বলল, আজ তোকে খেয়ে ফেলব। শিয়াল ভয় পেলেও মাথা ঠান্ডা রেখে বাঘকে বলল, তুমি তো আমাকে খেতে পারো, কিন্তু জানো কি আমি এই বনের রাজা, আমাকে খেলে তো বনেই যুদ্ধ বেঁধে যাবে। বাঘ হেসে উঠল, তুই এই বনের রাজা, মজা করছিস নাকি? শিয়াল গম্ভীরভাবে বলল, বিশ্বাস না হলে চলো আমি প্রমাণ দেখাই। বাঘ কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু শিয়ালের কথায় রাজি হয়ে গেল। শিয়াল তাকে নিয়ে গেল এক জায়গায় যেখানে বড় একটা কুয়ো ছিল। কুয়োর পানিতে আকাশের প্রতিবিম্বের মতোই শিয়ালের প্রতিবিম্বও পড়েছিল। শিয়াল বলল, এই যে দেখ, কুয়োর পানিতে আমার সৈন্যরা পাহারা দিচ্ছে, তুমি যদি আমাকে খাও তবে ওরা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। বাঘ কুয়োর পানিতে তাকিয়ে দেখল আরেকটা শিয়াল। সে ভাবল, সত্যি তো। ভয়ে পা কাঁপতে লাগলো। শিয়াল তখন বলল, তুমি চাইলে একজন সৈন্যকে দেখে আসতে পারো, কিন্তু সাবধান, তারা খুব রাগী। বাঘ সাহস করে কুয়োর কিনারে গিয়ে পানিতে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখল। ভাবল, এই বুঝি রাজা শেয়ালের সৈন্য। সে চিৎকার করে বলে উঠল, না না, আমি আর কিচ্ছু বলবো না। তারপর সে দৌড়ে পালিয়ে গেল। শেয়াল হেসে হেসে বলল, বোকা বাঘটা নিজেরই ছায়াকে সৈন্য ভেবে পালিয়ে গেল। এইভাবে শেয়াল তার বুদ্ধি দিয়ে নিজের প্রাণ বাঁচালো। তারপর থেকে বাঘটি আর কোনো দিন শেয়ালকে বিরক্ত করতে সাহস করেনি। নীতিকথা, বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি কখনো কখনো শক্তির চেয়ে অনেক বড়।